আজকে আমি কথা বলতে চাই একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে কমিউনিজম এবং ক্যাপিটালিজম। বাংলাদেশে রিসেন্টলি ইয়াং জেনারেশনের মধ্যে আমি কমিউনিজমের একটা সাপোর্ট দেখছি, এবং ইট লুকস ডেঞ্জারাস। কারণ কমিউনিজম জিনিসটা কি সেটা বাঙালি ইয়াং ছেলেরা জানে না। তারা শুধু হয়তো চে গুভারা বা ফিডেল ক্যাস্ট্রো, স্টালিন ও লেনিনের কথা শুনছে, যারা খুবই সাহসী রেবল ছিল, যুদ্ধ করছে দেশের জন্য, দেশকে স্বাধীন করতে। সাউন্ডস রিয়েলি অ্যাট্রাকটিভ, বাট ইটস নট। কমিউনিজমের ডেফিনেশন আমি দিতে চাই না, কারণ ডেফিনেশন পাওয়া যাবে অনলাইনে, তোমরা ডেফিনেশন পাবা। সো আই ক্যান জাস্ট এক্সপ্লেন ইউ হাউ ইট ওয়ার্কস। কমিউনিজমের আইডিয়া হচ্ছে একটা দেশের সকল ইন্ডাস্ট্রি, উৎপাদন, এভরিথিং উইল বি কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট সব কিছু ওন করবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট সব কিছু সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবে, যেন দেশে কোনো ক্লাস না থাকে, ধনী গরিব মিডল ক্লাস সবাই থাকবে সমান, ইকুয়াল। আর ক্যাপিটালিজমের গোল হচ্ছে দেশের প্রাইভেট ওনারশিপ থাকবে, একটা জায়গায় মানুষ যতটুকু কন্ট্রিবিউশন করবে ততটুকুই ফল পাবে। যেমন তুমি যদি ডাক্তার হও, একটা ডাক্তার হইতে হয়তো 15 বছর সময় লাগে, অনেক পড়ালেখা করতে হয়, পড়ালেখা খুবই কঠিন। এই জন্য একটা ডাক্তার অটোমেটিকলি বেশি টাকা আর্ন করবে। এবং একটা রিক্সা চালক হইতে খুব একটা সময় লাগে না, একদিনের ট্রেনিং লাগে, একটা রিক্সা ভাড়া নিলেই চালানো যায় রিক্সা। সো রিক্সা চালকটা খুব একটা টাকা আর্ন করবে না, কারণ তার কন্ট্রিবিউশন সমাজে খুবই কম। এটা হচ্ছে ক্যাপিটালিজমের আইডিয়া। এখন এই জিনিসটা আমি এক্সট্রিম উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমরা পাঁচজন ফ্রেন্ড এক একজন এক একটা প্রফেশনে আছো। একজন আছে ডাক্তার, একজন আছে সিএনজি চালক, একজন ইঞ্জিনিয়ার, আরেকজন দোকান হয়তো ওন করে। সবাই মিলা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আর্ন করো। একজনে আর্ন করে 500, একজনে 400, 300, 200, 100। মাসের শেষে তোমরা যদি সবার আর্নিংটা এক করো, তার মানে তোমরা 5 জনে আর্ন করেছো 1500 টাকা। 1500 টাকা যদি এখন 5 জনের মধ্যে সমানভাবে ডিভাইড করে দাও, তাহলে হয়ে যায় কত? 300 টাকা ইচ। এটা হচ্ছে কমিউনিজমের আইডিওলজি। একটা মানুষ যতই কষ্ট করুক, যত টাকায় আর্ন করুক, সেই টাকাটা আর্ন করতে তার যতটাই পরিশ্রম লাগুক না কেন, একটা দিনের শেষে সবাই সমানভাবে টাকাটা ভাগ করে নেয়। এটা হচ্ছে কমিউনিজম। শুনতে খুবই ভালো লাগে, বাট ইটস নট গুড অ্যাট অল। ধরো তুমি ডাক্তার হইতে তোমার 20 বছর সময় লাগছে, অনেক সাধনা করতে হয়েছে। ডাক্তার হয় তুমি যেই টাকাটা কামাইতেছো, সেম অ্যামাউন্ট অফ মানি একজন রিক্সা চালক কামাইতেছে। দ্যাট ইজ হরেবল। তো ইভেনচুয়ালি কী হবে? তোমার ছেলে, তার ছেলে কেউ ডাক্তার হইতে চাবে না। দেশে ইভেনচুয়ালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব হাই স্কিল প্রফেশনাল শর্টেজ দেখা দেবে। দেশ হয়ে যাবে গরিব। যার উদাহরণ হচ্ছে এখন কিউবা। অন দ্য আদার হ্যান্ড, হোয়াট ইজ ক্যাপিটালিজম? ক্যাপিটালিজম হচ্ছে একটা মানুষ যতটুকু আর্ন করবে সেটা নিজের কাছে সেটা রাখবে, কারোর সাথে ভাগ করবে না। যেমন একজন ডাক্তার হইতে তোমার সময় লাগে 15 বছর, পড়ালেখা করতে হয়, অনেক টাকা ঢালতে হয়। কিন্তু ডাক্তার হওয়ার পরে তুমি একটা রোগী ভিজিট করতে পাও 500 টাকা, 2000 টাকা, 1000 টাকা, অনেক টাকা। বর্তমান পৃথিবীর সবচেয়ে থ্রাইভিং থ্রাইভিং অথবা সবচেয়ে উন্নত দেশ ইউএসএ বলতে পারো। আর্গুয়েবলি ইউএসএ। ইউএসএতে চলে ক্যাপিটালিজম। বাংলাদেশ সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের মধ্যে মিক্স করা, বাট মোস্টলি ক্যাপিটালিজম। যে দেশে ক্যাপিটালিজম নাই, সে দেশের উন্নতি করাটা খুবই কঠিন। আমার ভিডিওর সারাংশ হচ্ছে, ক্যাপিটালিজম ইভেনচুয়ালি একটা দেশকে উন্নতির পথে নিয়ে যায়, কারণ মানুষ যখন হার্ড ওয়ার্ক করে, সেই হার্ড ওয়ার্কের জন্য তারা রিওয়ার্ডেড হয়, এবং মানুষ নিজেকে খুবই পুশ করে। এই জন্য কান্ট্রি লাইক ইউএসএ অনেক আগায় চলে গেছে। আর যখন কমিউনিজম আসে, তখন মানুষ হার্ড ওয়ার্ক করতে চায় না, কারণ যতই কাজ করো দিনের শেষে তুমি সেম অ্যামাউন্টটাই আর্ন করতেছো, টাকা জমাতে পারতেছো না। এর জন্য কমিউনিজমটা খুবই ডেঞ্জারাস একটা আইডিয়া। তোমরা যদি এই সম্বন্ধে আরও জানতে চাও, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা ওপেন ডায়ালগ রাখতে পারি, লাইভে আসতে পারি, কথা বলতে পারি। কারণ আমার ইভেনচুয়ালি ইচ্ছা হচ্ছে তোমাদের পলিটিক্স, ফাইন্যান্স, হেলথ, এইসব বিষয়ে এডুকেশন দেওয়া, যেন নতুন বাংলাদেশটা ডিফারেন্ট হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান।